আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফোনে গরিলা গ্লাস লাগাতে এসেছিলাম। আসলে বাইরে আসতে ভালোই লাগছিল না। তারপরেও কিছু করার নেই। ফোনটা যেহেতু বেশি ইউজ করতে হয় তাই এটার যত্নটা আমাকে রাখতেই হবে। বাজারে আসলে এটা কিনতে ইচ্ছে হয়, ওটা কিনতে ইচ্ছে হয়। তো কিছু কেনাকাটা করে আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ভীষণ রোদ উঠেছিল আর এই রোদের মধ্যে বাজারে ঘোরাটা খুব টাফ ছিল। তো যাই হোক ফাইনালি আমি আমার বাসায় চলে আসলাম। আর কি বাজার করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ২ হালি ডিম নিয়েছি আর তার সঙ্গে কিছু টাকা ফেরত পেতাম। তো ওই টাকাটা আমি নিইনি। সেই টাকার বদলে আমি নিলাম কোয়েল পাখির ডিম। বাসায় আসার পর দেখছি আমার ছোট ভাই বলছে, "আপু আমার কোয়েল পাখির ডিম খেতে ইচ্ছে হচ্ছে।" তো আমি বললাম যে, "দেখ আমার মনের সঙ্গে তোর মনের মিল আছে। আজকে তাহলে আমরা কোয়েল পাখির ডিম ভুনা খাবো।" বাসায় এসে দেখছি আব্বু ২ টা আনারস এনেছিল। একটা কেটে আম্মু মাখিয়ে রেখেছে আর আরেকটা রেখে দিয়েছে গতকাল খাওয়ার জন্য। আনারসগুলো এত মিষ্টি ছিল মাশাআল্লাহ আর খুব রসালোও ছিল। তো এদিকে দেখেন আব্বু আবার ১ কেজির মতো নাকি মাছ এনেছে, সেটা নিয়ে আম্মু চিল্লাপাল্লা করছিল কিভাবে কাটবে। আর এদিকে আমি দেখেন পুরো বাজার ঘুরে আম্মুর জন্য একটা ওষুধ নিয়ে আসলাম। এই ওষুধটা এত রেয়ার, এই কয়েকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ফাইনালি আজকে একটা দোকানে ছিল, সেও ২ পিস, ১ পিস আমি কিনে আনলাম। আম্মুর হাতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে আর ইনফেকশনগুলো কোনো ওষুধেই ভালো হচ্ছে না। তো এটা লাস্ট ওষুধ, এটা দিয়ে যদি ভালো করা যায়। জীবনে আমি কখনো শালুক দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম আর শালুক কিনে নিলাম। আম্মুদের মুখে অনেক গল্প শুনেছি, আব্বু গল্প করতো তারা নাকি ছোটবেলায় অনেক খেয়েছে, কিন্তু আমি কখনোই খাইনি। গ্রামের ছেলেমেয়েরা এই শালুকটা হয়তোবা চেনে, কিন্তু শহরের ছেলেমেয়েরা প্রায়ই অনেকেই এটা দেখেওনি চেনেওনি। তো যাই হোক এটা একটা নতুন এক্সপেরিয়েন্স, খেয়ে বুঝতে পারবো যে এটা কেমন খেতে। এই ছিল আজকের আমার বাজার। আম্মু আর আমি মিলে এক গাদা মাছ কাটলাম। তারপরে মাছগুলো আম্মু ধুয়ে দিল আর আমি উপরে নিয়ে চলে আসলাম হলুদ দিয়ে মাখিয়ে। এই মাছগুলোকে এখন শুকাতে দিব। শীত আসলে আমরা এভাবে মাছ কাটি আর কেটে কেটে আমরা ছাদে শুকাতে দেই শুটকি বানানোর জন্য। যেহেতু আজকে অনেকগুলো মাছ আব্বু এনেছিল, এতগুলো আমরা খাবো না, কিছু মাছ শুটকি দিব। আমরা সবসময় তারের মধ্যে শুটকি মাছগুলো গেঁথে তারপরে শুকাতে দেই, তাহলে আসলে মাছগুলো পড়ে যায় না আর এই তারগুলো নষ্টও কখনো হয় না। এজন্য তারে শুটকি করতে দেয়া খুবই ভালো। আজকে এত রোদ উঠেছিল, রোদের মধ্যে বসে থেকে এগুলো গাঁথলাম, মানে মাছের মালা গাঁথলাম আর এই মাছের মালাটা এখন শুকাতে দিতে হবে। মাছের দাম যখন কম থাকে তখন আমরা বেশিরভাগ টাইমে এইভাবে শুটকি করতে দেই, কিন্তু আজকে মাছের দাম কেমন আমার জানা নেই সেটা, কিন্তু আজকে বেশি মাছ আনা হয়েছিল এই জন্য আমরা একটু শুটকি দিলাম। বাসায় করা শুটকিগুলো খেতে অনেক মজা হয়, কিন্তু বাইরে থেকে কিনে আনলে সেই শুটকিগুলো টেস্ট লাগে না। এখন তো আবার নাকি কারেন্টের মাধ্যমে মাছ শুকায়, তো এজন্য আরো স্বাদ লাগে না শুটকি খেতে। আজকে আমাদের এসব কাটাকুটা করতে রান্নার জন্য প্রস্তুতি নিতে নিতে এতটা বেলা হয়ে গেছে, আম্মু মনে হয় ২টার দিকে আজকে রান্না তুলে দিয়েছে। আজকে আমাদের প্রচুর রান্না, এজন্য খড়ির চুলায় ধরিয়েছে। খড়ির চুলাতে রান্না করলে ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়। এত রান্না যদি গ্যাসে করা হয় তাহলে কিন্তু কুলাবে না। গ্যাস ১৫ দিনও হয়তোবা যাবে না মাসে। মাছগুলো একটু হালকা ভেজে নেওয়া হলো, ভেজে নিয়ে তারপরে এগুলো ঝোল করা হবে। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ দেওয়া হলো, তারপরে একটু গোটা জিরা দেওয়া হবে। জিরা তেলানি দিলে খেতে অনেক দারুণ লাগে মাছের ঝোল। আম্মু অনেক টেস্টি করে মাছের ঝোল রান্না করে আর খেতেও দারুণ হয়। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন করা হবে। তারপরে এর মধ্যে দিতে হবে তেজপাতা। তেজপাতা এখানে একটাই দিয়েছে আম্মু। তার সঙ্গে দিয়েছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এরপরে লবণ, হলুদ এগুলোকে দিয়ে একটু পানি দিয়ে এই মশলাটা কষাতে হবে। আম্মু আরেকটু তেল দিয়ে দিল, কারণ এগুলো মাছের ঝোলে তেল তেল না হলে খেতে ভালো লাগবে না অতটা। পরিমাণ মতো আরেকটু হলুদ দিয়ে দিল। হলুদ তো দিতেই হবে, অনেকগুলো যেহেতু মাছ। এই মশলাটাকে এখন খুব ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে দিল মশলা থেকে, এখন দিতে হবে এর মধ্যে ঝোল। ঝোলটা আজকে আমরা খুব একটা বেশিও রাখবো না, কমও রাখবো না, মিডিয়াম টাইপের রাখবো। তো যতটুকু লাগে আর কি মিডিয়াম ঝোলে ততটুকুই আম্মু পানি দিয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা কাঁচামরিচ খান তারা কিন্তু দিবেন। তো এবার মাছটাকে ঢেলে দেওয়া হলো। আমরা কিন্তু অনেক বড় কড়াইয়ে রান্না করছি, কিন্তু আসলে ভিডিওতে দেখতে খুব অল্প মনে হচ্ছে। এই মাছটাকে এখন খুব সুন্দর করে বলক তুলে তারপরে যখন উপরে তেল ছেড়ে দিবে নামিয়ে নেওয়া হবে। আমাদের মাছের ঝোলটা রান্না করা শেষ। এখন এখানে পেঁয়াজ কষানো হচ্ছে। এটা আমাদের ডিম ভুনা রান্না করা হবে এখন। ডিম ভুনার জন্য আম্মু মশলা দিয়ে একবারে পেঁয়াজটাকে কষিয়েছিল, তারপরে একটু ঝোল দিয়ে দিল। এই ঝোলের মধ্যে ডিমটা ছেড়ে দিল। আমার আম্মুর হাতের ডিম ভুনা খেলে আপনি জীবনে আর কারো হাতের ডিম ভুনা খাবেন না, এতটা টেস্টি করে ডিম ভুনা বানাই। ওই যে আমি ৩টা কোয়েল পাখির ডিম এনেছিলাম, সেই ৩টা ডিমও কিন্তু আজকে আমরা সিদ্ধ দিয়েছি
দিয়েছিলাম। ৩ টা কোয়েলের তো ডিমের আর ভুনা হয় না। এজন্য মুরগির ডিমও আমরা সঙ্গে দিয়েছি। তো দেখতে, দেখতে আমাদের দুপুরের রান্না করা শেষ। আব্বুর প্রচন্ড ক্ষুধা লেগেছিল। আর আজকে আমাদের দুপুরের খাবার খেতে, খেতে ৪ টা বেজেছে। যেহেতু বেলা খুব ছোট, আজকে অনেকগুলো পদ আছে। সবথেকে লোভনীয় আইটেম হচ্ছে ডিমের ভুনা, তারপরে আছে কুমড়া ভাজি, কচুর বইয়ের ভর্তা, তার সঙ্গে আছে কলমি শাকের ভাজি আর আছে ছোট মাছের ঝোল। একটু ঝাল করে এই ছোট মাছের ঝোলটা করা হয়েছে। আর ডিম ভুনাটাও মাশাআল্লাহ আজকে নাকি খুবই ভালো হয়েছে। এখনো তো আমি খাইনি, কেবল আব্বুকে দেয়া হলো। আব্বু এতগুলো আইটেম দেখে অবাক হয়ে যাচ্ছিল। গতকাল যেহেতু আব্বু গ্রাম থেকে এসেছে, তো আজকে একটু বেশি আইটেম হয়ে গেছে। মানে ১টা ২টা করে করতে, করতে বেশি আইটেম হয়েছে। কোনো ব্যাপার নয়, সব কয়টা আইটেম তো পেটেই যাবে। আর হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, মাছের ভুনাও ছিল, পাঙ্গাস মাছের ভুনা। আমরা যেহেতু পাঙ্গাস মাছ খুব পছন্দ করি, তো আমরা ভুনাটাই একটু বেশি খাই পাঙ্গাসের। আব্বু অনেক আগেই খাওয়া-দাওয়া শেষ করে চলে গেছে, আর এখন আমি আর আম্মু খেতে বসেছি। আসল কথা হলো আমি কুমড় খাই না। কুমড় একদম আমার বিরক্ত লাগে। কুমড়ের গন্ধটাই আমার সহ্য হয় না। এজন্য কলমি শাকের ভাজি নিলাম, তারপরে কচু ভর্তা নিলাম, আর কোয়েল পাখির ডিমের ভুনা নিলাম। মাশাআল্লাহ ডিমগুলোর সাইজ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। মানে এরকম ১০টা ডিম খেলেও হয়তোবা পেট ভরবে না। আজকের প্রতিটা আইটেমে অনেক সুস্বাদু ছিল। কলমি শাকের ভাজি তো আমার খুব ভালো লাগে। কলমি শাকটা আমার অনেক প্রিয়। ডিম ভুনাটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজকে আমাদের ভাত রান্না করতে কারেন্ট চলে গিয়েছিল। আর কারেন্ট যখন এসেছে ততক্ষণে আমাদের ভাতটা একদম নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ভাতটা অনেক ঝরঝরা হয়, আর আজকে একটু ভাতটা ল্যাটকা হয়েছে। তাও কোনো ব্যাপার নয়, তরকারি যেহেতু টেস্টি ছিল তো খুব ভাত খেতে পেরেছি আজকে। আমি তো ডিম ভুনা দিয়েই ১ থাল ভাত মনে হচ্ছে যে শেষ করে ফেলবো এরকম অবস্থা। তো ১ প্লেট ভাত আমি খুব তৃপ্তি সহকারে ডিম ভুনা দিয়ে খেয়েছি মাশাআল্লাহ। ডিমের ভুনায় একটু তেল বেশি হলে ভালো লাগে। আজকের ভুনাটা একদম মনের মতো হয়েছিল, খুবই টেস্টি। ঝালটা আমি অতিরিক্ত পরিমাণে খেতে পারি না। যতটুকু মিডিয়াম পরিমাণে ঝাল থাকে ঠিক ততটুকুই খাই। খুব বেশি ঝাল হলে আবার খাওয়া যায় না। কোয়েল পাখির ডিম খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। এর আগে আসলে আমি কোয়েল পাখির ডিমটা পোস্ট করেই বেশি খেয়েছি। ডিম ভুনা দিয়ে খাওয়ার শেষে আমি এই যে মাছের ঝোলটা নিচ্ছি। মাছগুলো একটু ভেঙে, ভেঙে গিয়েছিল, কিন্তু মাছের ঝোলটা মাশাআল্লাহ এত সুস্বাদু ছিল। দেখেন, আপনাদেরকে বলতে গিয়ে আমার মুখে মানে পানি চলে এসেছে, এতটা মজা হয়েছিল। আমি ঠিক যেরকম গেস করেছিলাম যে মাছের ঝোলটা এরকম স্বাদ হবে, ঠিক সেরকমই স্বাদ হয়েছিল। আর খুবই টেস্টি। আম্মু যতগুলো তরকারি আজকে রান্না করেছে, আসলে অতগুলো ভাত খাওয়ার মতো পেট আমার মতো মানুষের নেই। কারণ আমি খুব চিকন মানুষ আর অত খেতেও পারি না। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হলো। সব শেষে দই নিয়ে নিলাম। সাদা এই দইটা একটু চিনি আর লবণ মিশিয়ে মিক্স করে যদি খান, তাহলে দেখবেন যে দইটার কতটা মজা। এটা একদম পিওর খাঁটি দুধের দই। তো এই দইটা আমি প্রায় খাই, খুব ভালো লাগে খেতে। সবকিছু খাওয়ার শেষে দই যদি না থাকে তাহলে পরিপূর্ণ লাগে না খাবারটা। তো আমি সবাইকে সার্ভ করে দিলাম। এরপরে এখন আমি খাচ্ছি। মাশাআল্লাহ একটু চিনি নিয়েছি আর স্লাইট একটু লবণ নিয়েছি। লবণ আর চিনিটা মিক্স করে মাখাচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে তারপরে খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। এই দইটা মুখে দিলেই মিলিয়ে যায়। মনে হয় যে পুরোটা দুধ খাচ্ছি। মানে দুধের প্রকৃত স্বাদটা এই দইয়ের মধ্যে পাওয়া যায়। ক্ষীর দইগুলো খেয়ে, খেয়ে আমি একটু বোরিং হয়ে গেছি। তো আজকে আমি একটু আলাদা টেস্টের জন্যই এই পাতলা দইটা নিয়েছি। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু টক দই না, এটা পাতলা দই। এটাও মিষ্টি থাকে, কিন্তু স্লাইট মিষ্টি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।